আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। মার্কাজ মুফাস মডেল মাদ্রাসা শাস্তাগঞ্জের উদ্যোগে আজকের সবক অনুষ্ঠানের উপস্থিত হামিদনগর মাদ্রাসার প্রধান পরিচালক আসাতিজায়ে কেরাম সহ হযরত উলামায়ে কেরাম, আমার ছাত্র ভাইয়েরা, আসলে হামিদনগর মাদ্রাসা হবিগঞ্জের মধ্যে একটা হবিগঞ্জ না, শুধু সুদূর বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য মাদ্রাসা। আজকে যারা উপস্থিত আছেন হযরত আসাতিজায়ে কেরাম সকলেই আমার উস্তাদ হইল, তাদের কথার পরে আমার কথা আর চলা না কেন। তারপরেও যেহেতু আমাদের অত্যন্ত মায়ের মানুষ হযরত মাওলানা হাফেজ কাউসার আহমদ সাহেব বলছেন এটা কথা বলার জন্য, সেটা হলো প্রতিষ্ঠান গড়া সহজ, ধরে রাখা হলো কঠিন। আজকে আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটা আমি মনে করি ভাসমান। স্থায়ী একটা জায়গার ব্যবস্থা হোক, একটা ঘর দরজার ব্যবস্থা হোক, সুন্দর একটা পরিবেশ হোক, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ হোক, সেটা আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়াটা একটা মাসির দানার সমান না হয়, তাহলে 1 কোটি টাকা 2 কোটি টাকা আল্লাহর কাছে কিছুই না। আমরা সদা সর্বদা আমাদের উস্তাদ আসাতিজায়ে কেরাম সহ সবার কাছে আবদার থাকবে, যখন দোয়া হয় তখন দোয়ার মাঝে যেন এই মারকাজের কথা স্মরণ হয়। যখন এই মারকাজের কথা স্মরণ হবে, যদি কোনো একটা দোয়া কোনো সময় আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে এই মারকাজের যত হাজত আছে সমস্ত হাজতগুলো আল্লাহ পাক পুরা করে দিবেন। এজন্যই আমরা যারা এই মারকাজের সাথে সম্পৃক্ত আছি, সবসময় দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মারকাজের সমস্ত হাজতগুলো পুরা করে দেন। বিশেষ একটা আবদার হলো, আজকে হুজুর আসছেন, আমরা হুজুরের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের ছায়াকে আমাদের মাথার উপরে দীর্ঘায়ু করেন। আর বিশেষ করে আমিও দোয়া প্রার্থী, আমাদেরও ছোটখাটো একটা মাদ্রাসা আমাদের এলাকায় আছে। সবসময় আমাদের মোহতামিম সাহেব হুজুর যান, যে মস্ক করেন, দেখা সাক্ষাৎ করেন, আমাদেরকে পরামর্শ দেন। এই প্রতিষ্ঠানটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। অনেক কাজগুলা বাকি রয়েছে, ছাত্ররা বিশেষ করে আমাদের ছাত্ররা রোদের মাঝে বসে, বৃষ্টি আসলে পরে বৃষ্টিতে ভিজে, ছাত্র বসে পরে আবার বই রাখবে, কিতাব রাখবে, এরকম জায়গা নাই। আমরা একদিন ভর্তি করি, দেখা যায় একদিনই ছাত্র অভাব হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মারকাজেরও মাদ্রাসারও হাজত যেন পুরা করে দেন, এই আবদার রেখে আমি আপনাদের সামনে সকলের কাছে দোয়ার আরজি রেখে এখানে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।